ওং পরমাত্মনে নমঃ। শুনছেন চাণক্য শ্লোক, নীতি যুক্তি বাস্তবতা। লুব্ধমর্থেন গৃহ্ণীয়াৎ ক্রুদ্ধম জলীকর্মণা মূর্খম ছন্দানুবর্তেন তথা সত্যেন পণ্ডিতাম। লোভী ব্যক্তিকে অর্থ দিয়ে আয়ত্তে আনতে হয়, ক্রুদ্ধ ব্যক্তিকে বিনয় দেখিয়ে আয়ত্তে আনতে হয়, মূর্খকে তার মনোমতো কথা বলে আয়ত্তে আনতে হয়, আর পণ্ডিত ব্যক্তিকে আয়ত্তে আনতে হয় সত্যি কথা বলে। সমাজেতে চার ধরনের মানুষ পাওয়া যায়: লোভী, ক্রুদ্ধ, মূর্খ, পণ্ডিত। এই চার শ্রেণীর মানুষকে আনতে চার রকম বুদ্ধি প্রয়োজন হয়। অর্থলোভী মানুষকে আনতে গেলে তাকে অর্থলোভের উপর তাকে স্মরণ করাতে হবে। অর্থের জন্য এই ধরনের মানুষরা পারে না এমন কোনো কাজ নেই, ফলে সুযোগ বুঝে সেই সব মানুষদের অর্থ দিয়ে কাজ হাসিল করাতে হবে। ক্রুদ্ধ মানুষদের কাছে ক্রুদ্ধতা প্রদর্শন করলে ক্রুদ্ধতা বেশি বৃদ্ধি পায়, ফলে ক্রুদ্ধ ব্যক্তির নিকট একেবারেই ক্রুদ্ধ হওয়া যাবে না। ক্রুদ্ধ মানুষ বিনীত স্বভাবের নিকট বশ্যতা স্বীকার করে, ফলে ক্রুদ্ধ মানুষের নিকট বিনয় প্রদর্শন করে কাজ হাসিল করতে হয়। মূর্খ ব্যক্তি নিজের মতামতকে সবথেকে সেরা বলে মনে করে, ভালো মন্দ বিচার জ্ঞান আর থাকে না। ফলে মূর্খ ব্যক্তিকে বশ করতে গেলে তার মতোই মত দিতে হবে, তা না হলে অন্যের সদুপদেশ এরা গ্রহণ করতে পারে না। সদুপদেশে এই শ্রেণীর ব্যক্তিদের ক্রুদ্ধতা বৃদ্ধি পায়। আর অন্যদিকে পণ্ডিত ব্যক্তি সততা ছাড়া অন্য কিছুতেই বশ হয় না। জীবনের কোনো ছল চাতুরি অর্থ স্তুতি দ্বারা এদের বশ করা যায় না। প্রকৃত পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি সততার পূজারী হয়, ফলে পণ্ডিত ব্যক্তির সত্য কথনেই পণ্ডিত ব্যক্তিদের বশীভূত করা যায়। ধনধান্য প্রয়োগেষু সংগ্রহণে বিদ্যাগমেষু চ আহারে ব্যবহারে চ ত্যক্তলজ্জ সদা ভবেৎ। অর্থ সম্পদ আদান প্রদানে, বিদ্যায় উপার্জনে, আহার্যে, মামলা মোকদ্দমায় সর্বদা লজ্জা ত্যাগ করা উচিত। অর্থ সম্পদ হল মানুষের জীবনে খুবই উল্লেখযোগ্য বস্তু। অর্থ সম্পদের জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, ফলে অর্থের আদান প্রদানের ক্ষেত্রে সংকোচ ত্যাগ করে সরাসরি দেনা পাওনা স্থির করা উচিত। তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে, অর্থ ক্ষতিও হতে পারে, যা কোনোভাবে কাম্য নয়। গুরুজনের নিকট বিদ্যা অর্জনের সময় নিঃসংকোচ সব জানা উচিত, না জানলে ফাঁক পড়ে যেতে পারে। পরবর্তীকালে বিদ্যা প্রয়োগের ক্ষেত্রে সমস্যা সমাধান হতে পারে। আহার করার সময় লজ্জা ত্যাগ করা উচিত, তা না হলে ঠিকমতো আহার গ্রহণ হবে না। ঠিকমতো আহার গ্রহণ না হলে খিদে পেতে পারে। মামলা মোকদ্দমায় লজ্জাকে আশ্রয় করলে নিজের চরম ক্ষতি হয়। প্রতিপক্ষ অত্যন্ত যদি কেউ নিকট হয়, তবু তার বিরুদ্ধে নিজের মতামত ঠিকমতো ব্যক্ত করা উচিত। লজ্জায় মৌন থাকলে বিচারকের সিদ্ধান্ত নিজের বিরুদ্ধে যেতে পারে। শ্লোক 64। মনসা চিন্তিতং কর্ম বচসা ন প্রকাশয়েৎ অনলক্ষিত কার্যস্য যতু সিদ্ধি ন জায়তে। মনে মনে যা স্থির করা হয় তা বাক্যে প্রকাশ করা উচিত নয়, কারণ সংকল্পিত কাজ অন্যের নিকট প্রকাশিত হলে সফল হয় না। প্রত্যেক মানুষের উচিত নিজের মন স্থির করে রাখা, কাজ সমাধা হওয়ার আগে অন্যের নিকট ব্যক্ত না করা। আমাদের চারপাশে স্বার্থপর ছিদ্রান্বেষী মানুষ সবসময় ঘোরাফেরা করে, যারা যে কোনো মানুষের কার্যসিদ্ধির পথে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে। এরা নিজেরা অন্যের ভালো তো করেই না, বরং ক্ষতি করে। এই জাতীয় মানুষ ছলনা করে বন্ধু সেজে আসে, ঠিকমতো চিনতে না পারলে সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। শ্লোক 65। পুত্র প্রয়োজনা দ্বারা পুত্রপিণ্ড প্রয়োজন হিত প্রয়োজনং মিত্র ধনং সর্ব প্রয়োজনং। পুত্রের প্রয়োজনে দ্বারা গ্রহণ, বিবাহ, পুত্র আবার পিণ্ডদানের জন্য, মঙ্গলের জন্য বন্ধু, আবার অর্থ সব কিছুর জন্য। শিক্ষা জীবন শেষ করে মানুষ কর্মজীবনে প্রবেশ করে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের মাধ্যমে পরিপূর্ণতা পায় সন্তান লাভে। সন্তান লাভ করা শাস্ত্রের মতে একান্ত প্রয়োজন, কারণ সন্তানের মাধ্যমে বংশ রক্ষা হয়। তাছাড়া হিন্দু সংস্কার অনুযায়ী মৃত্যুর পর পুত্রের পরলৌকিক ক্রিয়ার মাধ্যমে আত্মার শান্তি লাভ করে, পূর্বপুরুষকে পিণ্ডদানের মাধ্যমে। প্রকৃত সৎ একজন বন্ধু লাভ করা মানুষের বহুজন্মের পুণ্যফল, কারণ প্রকৃত বন্ধুই পারে মানুষকে দুঃখ বিপদ যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে।
তবে মানুষের জীবনে সবথেকে বড় প্রয়োজনীয় জিনিসটি হলো অর্থ। সব প্রয়োজন মেটায় অর্থ। অর্থহীন মানুষের জীবনও অর্থহীন হয়ে যায়। শ্লোক 66। কুলীনैः सह सम्पर्कं पण्डितैः सह मित्रतां ज्ञातिभिश्च समं मेलं कुर्वाण न বিনশ্যতি। কুলীন বংশ অর্থাৎ উচ্চ বংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে, পণ্ডিতের সঙ্গে মিত্রতা করলে, আত্মীয়ের সঙ্গে মিলেমিশে থাকলে কখনো বিপদে পড়তে হয় না। মানুষ সামাজিক প্রাণী, সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকাই ঐতিহ্য। ঐক্যবদ্ধ থাকলে সামাজিকতা যেমন রক্ষা হয়, তেমনি বিপদ থেকেও মুক্তি পায়। একা বেঁচে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই সম্পর্কের দিক থেকে দেখতে গেলে কুলীন বংশ অর্থাৎ উচ্চ বংশের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুব বুদ্ধিমানের কাজ। কারণ উচ্চ বংশের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে সমাজে মান সম্মানও বৃদ্ধি পায়, আপদ বিপদে সহযোগিতা পাওয়া যায়। এছাড়া সম্পর্ক স্থাপন করা উচিত সমাজের পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে। এর ফলে যেমন সামাজিকতা ঘটে, লাভ ঘটে, তেমনই কোনো বিপদে পণ্ডিত ব্যক্তি বিভিন্ন সুপরামর্শ দিয়ে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। শ্লোক 67। বিষাদপমৃতম গ্রাহ্যম মেধ্যাদপি চ কাঞ্চনম নিষাদ পুত্তমাং বিদ্যাম শ্রীরত্নম দুষ্কুলদপি। বীজ থেকে অমৃত গ্রহণ করা যায়, খারাপ স্থান থেকে স্বর্ণ গ্রহণ করা যায়, নিজ জাতির থেকে বিদ্যা গ্রহণ করা যায়, নিজ বংশ থেকেও স্ত্রীরত্ন লাভ করা যায়। মানুষ সবসময় দুর্লভ কোনো জিনিসের পিছনে ছুটে বেড়ায়। দুর্লভ বস্তু আহরণ করায় আনন্দ বেশি, তাই বলা হয় বিষ মানুষের মৃত্যুর কারণ। বীজ থেকে যদি অমৃতার সন্ধান পাওয়া যায় তা অবশ্যই গ্রহণ করা উচিত। গ্রহণ না করলে অমৃত নগরের বাইরে চলে যেতে পারে। স্বর্ণ অত্যন্ত মূল্যবান সম্পদ। এমন কোনো মানুষ নেই যার স্বর্ণের প্রতি আকর্ষণ নেই। সেই স্বর্ণ যদি খুব খারাপ নোংরা স্থান থেকেও মেলে, তা গ্রহণে কোনো বাধা থাকা উচিত নয়। মানুষের জীবনে বিদ্যা সর্বশ্রেষ্ঠ ধন, কিন্তু বিদ্যা কোথায় কার নিকট হতে গৃহীত হয়েছে তা মুখ্য বিষয় নয়। সেই বিদ্যা যদি নিজ কুলের অধিকারী কোনো ব্যক্তির নিকট হতেও পাওয়া যায়, তাহলেও তা দোষের হয় না। প্রত্যেক পুরুষই চায় শ্রেষ্ঠ স্ত্রীরত্ন লাভ করতে। রূপবতী গুণবতী স্ত্রীরত্নটি যদি কোনো নিজ বংশ থেকে গ্রহণ করা হয় তাতে অন্যায় নয়। কন্যার গুণের ও রূপের খ্যাতিতে সব ম্লান হয়ে যায়। তাই ভালো জিনিস পাওয়ার জন্য স্থান কাল পাত্র ভেদাভেদ না হলেও চলে। সদ্য মাশংসং নবানঞ্চ বালাস্ত্রী ক্ষীরভোজনম ঘৃত মুষ্ণদ কস্নৈব সদ্য প্রাণকরানি ষাট। সদ্য কাটা মাংস ভক্ষণ, সদ্য প্রস্তুত অন্ন গ্রহণ না করা, যুবতী স্ত্রীর সঙ্গলাভ, দুগ্ধপান, ঘি ও ঈষদ উষ্ণ জল পান সবই প্রাণবর্ধক। আমরা জীবন রক্ষার জন্য অনেক কিছুই করি, তবে এমন খাদ্য প্রাণীও গ্রহণ করা উচিত নয়, যা শরীর বর্ধক। বাসি মাংস কখনোই খাওয়া উচিত নয়, বিষতুল্য। সদ্য কাটা মাংস খাওয়া শরীরের পক্ষে উত্তম। খুব গরম ভাত খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক। ফলে অত্যন্ত গরম ভাত না খেয়ে একটু ঠান্ডা করে খাওয়া উচিত। যুবতী স্ত্রী সঙ্গ লাভ করলে যেমন বংশবৃদ্ধি হয়, তেমনই মানসিক শান্তি লাভ করা যায়। দুধ ঘি খেলে শরীর পুষ্ট হয়, যা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। আবার নিত্য অল্প ঈষৎ উষ্ণ জল হজমিকারক, তা খেলে শরীর সুস্থ থাকে, প্রাণশক্তি বৃদ্ধি করে। সিংহাদিকং বকাদিকং ষট সুনস্ত্রীণি গর্দভাত বয়সাত পঞ্চ শিক্ষিত চত্যারি কুক্কুটাদপি। সিংহাদিকং বকাদিকং, সিংহের কাছ থেকে একটি, বকের কাছ থেকে একটি। ষট সুনস্ত্রীণি গর্ভদাত, কুকুরের থেকে 6টি, গাধার থেকে 6টি, গাধার থেকে 3টি। বায়সাত পঞ্চ শিক্ষিত, কাকের থেকে 5টি। চত্তারি কুক্কুটাদপি, 4টি মোরগের কাছ থেকে গুণ শিক্ষণীয়। প্রকৃতি হলো আমাদের সব থেকে বড় শিক্ষাগুরু, কারণ প্রকৃতির কাছ থেকে জীবনে চলার অনেক কিছু শিখি। মানুষ হিসাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন গুণ শিখি। আবার পশু পাখি জন্তু জানোয়ার প্রকৃতির জীব হিসাবে এদের মধ্যেও অনেক ভালোবাসার গুণ আছে। মানুষের উচিত
যার যা ভালো গুণ আছে তা গ্রহণ করে জীবনের পথে চলা, তাহলে অনেক বেশি সমৃদ্ধ হবে জীবন। সেই হিসাবে সিংহের থেকে একটি, বকের থেকে একটি, কুকুরের থেকে 6টি, গাধার থেকে 3টি, কাকের থেকে 5টি, মোরগের থেকে 4টি গুণ গ্রহণ করার কথা চাণক্য লিখেছেন। প্রভূতম প্রভূত প্রভূত অমল্পং কার্যং বাজো নর কর্তুমিচ্ছতি সর্বারম্ভেন তৎকুর্যাৎ সিংহাদেতৎ প্রকীর্তিতাম। সিংহের থেকে একটি গুণ গ্রহণ করার কথা হয়েছে, তা হলো যদি কেউ কোনো কাজ করতে চায়, তা ক্ষুদ্রই হোক বা বহতই হোক, যত্ন নিয়ে কাজটি করতে হবে। চাণক্য শ্লোকে তিনি পশুরাজ সিংহের নিকট হতে একটি গুণ গ্রহণের কথা বলেছেন। সিংহ খেয়াল খুশি মতো কাজ করে না। কোনো কাজ করতে গেলে অগ্রপশ্চাৎ বিবেচনা করে, তার ফলাফল সম্বন্ধে নিশ্চিত হয়ে তবেই কাজ করে। কাজটি করতে গিয়ে বিপদে পড়া সিংহের স্বভাবে নেই। একাগ্র মনে কাজটি লক্ষ্য করে নিতে হবে, তা সে ছোট কাজই হোক বড় কাজই হোক। কাজ করার জন্য একাগ্রতার কোনো অভাব যেন না ঘটে, এটা সিংহের কাছ থেকে মানুষের শেখা উচিত। সর্বেন্দ্রিয়াণি সংযম্য ভগবৎ পণ্ডিতো জনা দেশো কাল পপ্নানি সর্বকার্যানি সাধয়েদ। পণ্ডিত বকের মতো সকল ইন্দ্রিয় সংযত করে স্থান কাল পাত্র বিবেচনা করে সব কাজ করবে। বক কোনো কাজ করার সময় বাহ্য জগৎ থেকে মনকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে কাজের মধ্যে ডুব দেয়। একাগ্র মনে কাজ করাই হলো বকের স্বাভাবিক গুণ। প্রাণী জগতের মনুষ্য বেশ কিছু প্রাণী অত্যন্ত চঞ্চল, বাহ্য জগতের প্রতি আমাদের ইন্দ্রিয় আকৃষ্ট হয়, ফলে কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। শ্লোক 72। वहास्वी स्वल्पसन्तुष्ट सुनिद्र शीघ्रचेतना प्रभूत भक्तश्च गुरश्च ज्ञातव्या षड्गुणाः शुना। কুকুরের 6টি গুণ আছে। প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, অল্পে সন্তুষ্ট, সহজেই ঘুমিয়ে পড়া, মুহূর্তেই জেগে ওঠা, প্রভুভক্তি ও সাহস। প্রভুভক্ত হিসাবে কুকুর সব দেশেই আদরণীয়। কুকুরের প্রভুভক্তির কথা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। কুকুর প্রভুর মঙ্গলাকাঙ্ক্ষী, যে বাড়িতে থাকে সেই বাড়ির কখনো কোনো ক্ষতি সাধন করে না। কুকুর অল্পেই সন্তুষ্ট হয়, প্রভু যেটুকু দেয় তাতেই সন্তুষ্ট থাকে। তাছাড়া খুব অল্প সময়ের মধ্যে কুকুর যেমন ঘুমিয়ে পড়ে, তেমনি অল্প শব্দেই মুহূর্তের মধ্যে জেগে ওঠে। এছাড়া প্রভুভক্তি ও সাহস নিদর্শন স্বরূপ বাড়িতে একটা কুকুর থাকলে রাতের বেলায় সারা রাত বাড়ির চারিদিকে ঘুরে পাহারা দেয় অতি সাহসের সঙ্গে। সারাদিন প্রভুর বাড়িতে যা খাদ্য গ্রহণ করে তা সম্পূর্ণ পরিশোধ করে দেয় সারা রাত পাহারা দিয়ে। ফলে কুকুরের থেকে এই সব গুণগুলি আমাদের শেখা উচিত। অবিশ্রামং বহদ্ভারং শীতোষ্ণ ন বিন্দতি সন্তুষ্ট বিচরেন নিত্যং স্ত্রীণি শিক্ষিত গর্ভদাত। অবিশ্রান্ত ভার গ্রহণ করা, শীতে গ্রীষ্মে কষ্ট না পাওয়া, সর্বদা সন্তুষ্ট থাকা, এই 3টি গুণ গাধার থেকে আমাদের শেখা উচিত। অবিরামভাবে বোঝা বহন করে যাওয়া হলো গাধার প্রধান গুণ। এর সঙ্গে একসঙ্গে বহুমাল বহন করার ক্ষমতা থাকে, কখনো ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় না। শীতে গ্রীষ্মে প্রতিটি ঋতুতে একরকমভাবে বোঝা বহন করে। এছাড়া সবসময় গাধা সন্তুষ্ট থাকে, কখনো কোনো কাজে কষ্ট পায় না। এই সবগুলি গাধার মহৎ গুণ। গাধার থেকে এই গুণগুলি মানুষের গ্রহণ করা উচিত। অভাববোধ মানুষকে দুঃখে ভারাক্রান্ত করে তোলে, কিন্তু গাধা সারাদিন অবিশ্রান্ত পরিশ্রম করেও ক্লান্ত হয় না। মানুষ যদি সময় অবস্থা অনুযায়ী সব কিছু গ্রহণ করতে পারে তাহলে অনেক সুখী হতে পারে। মানসিক সুখ শান্তি অনেক বড় জিনিস। গূঢ়ঞ্চ মৈথুনং ধার্যং কালে কালে চ সংগ্রহম অপ্রমাদ মনালস্যং পঞ্চশিক্ষেদ বায়সাদ। গোপনে মৈথুন, কর্তব্যে লজ্জাহীনতা, ঠিক সময়ে সঞ্চয় করা, সদা সর্বদা সতর্ক থাকা, আলস্যহীনতা, এই 5টা গুণ কাকের কাছ থেকে শেখা উচিত। কাকের সব থেকে বড় গুণ হলো কাক কখনো স্ত্রী কাকের সঙ্গে প্রকাশ্যে মিলিত হয় না। মৈথুনের ক্ষেত্রে কাক সর্বদা গোপনীয়তা মেনে চলে, এই গুণটি মানুষের শেখা উচিত। কর্তব্যে লজ্জাহীনতা কাকের দ্বিতীয় গুণ। নিজের কর্তব্য সম্পর্কে মানুষেরও উচিত দায়িত্ব ঠিক মতো পালন করা।
কর্তব্য কর্ম সর্বদা তৎপর হয়ে থাকা উচিত। যথাসময়ে সঞ্চয় করা কাকের অন্যতম গুণ। মানুষ এই গুণটি কাকের থেকে গ্রহণ করা উচিত। সেই সময়ে মানুষ বেশি কর্মক্ষম থাকে, সেই সময়ে পর্যাপ্ত সঞ্চয় করা উচিত, যাতে ভবিষ্যতে কোনো অসুবিধা না হয়। সদা সর্বদা সতর্ক থাকা, আলস্যহীনতার মতো গুণাবলীও মানুষের শেখা উচিত। ক্ষতি যাতে কেউ করতে না পারে সেজন্য তো সদা সর্বদা সতর্ক থাকা উচিত। অলসতা মানুষকে কর্মবিমুখ করে, কর্মবিমুখতা দূর করা উচিত। এভাবে কাকের কাছ থেকে এই গুণগুলি মানুষের গ্রহণ করলে ভালোই হবে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে অন্যান্য শ্লোকগুলি শুনতে পাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।